ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা গোয়িং টু ডিসকাস অন দি ইউজিং সুটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লজ এবং ফ্রেজের ব্যবহার নিয়ে আলোচনা করব। এই ক্লজ এবং ফ্রেজের ব্যবহার নিয়ে কমপ্লিটিং সেন্টেন্স একটা কোয়েশ্চেন থাকে তোমাদের রিয়ারেন্স সিলেবাস ফর 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী এই কোয়েশ্চেনটার জন্য বরাদ্দ করা হয়েছে 7 মার্কস। অর্থাৎ প্রশ্নটা থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুটেবল ক্লজেস অর ফ্রেজেস। ক্লজ এবং ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলা হবে। এখানে এ থেকে জি পর্যন্ত নাম্বারিং এর মাধ্যমে 7টি সেন্টেন্সের মধ্যে গ্যাপ দেওয়া থাকবে। সেই গ্যাপগুলি আমাদেরকে হয় ক্লজ ইউজ করতে হবে, না হয় ফ্রেজ ইউজ করে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তবে এই কমপ্লিটিং সেন্টেন্স করার আগে আমাদেরকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে স্ট্রাকচার, বাক্যের গঠন, 2 নম্বর হচ্ছে মিনিং অর্থাৎ অর্থ বোঝা, 3 নম্বর হয় ইউজ অফ ওয়ার্ড শব্দের ব্যবহার। এই 3টা জিনিস যদি রপ্ত করতে পারি তাহলে আমরা এই জায়গায় ভালো নম্বর তুলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার শুরু করা যাক। প্রথমে আমি এই নাম্বার একটু পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। তারপর যে জায়গায় গ্যাপ দেওয়া আছে সেই জায়গার স্ট্রাকচারটা কিরকম হবে, অর্থ কি দিচ্ছে, শব্দের ব্যবহার খেয়াল করে আমরা সেই গ্যাপ অংশটি কমপ্লিট করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বলা হচ্ছে প্রথমে এ নাম্বার, উই আর লেট, আমাদের দেরি হয়েছে। দি ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস তাড়াতাড়ি শুরু হবে। ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস ড্যাশ। এখানে আমরা যে স্ট্রাকচার খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, এই যে লাস্ট এই শব্দটি মূলত হচ্ছে কনজাংশন। এটা 2টা ক্লজকে যুক্ত করেছে। লাস্টের পরে যে ক্লজটি সাধারণত হয় সেখানে আমরা দেখতে পাই লাস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড বা মাইট। আবার বলছি, সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। এই রকমের স্ট্রাকচার রেখে অর্থ মিল করে আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে আমরা যদি দেখি আমাদের দেরি হয়ে গেছে, ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে, দ্রুত হাঁটো, নইলে আমরা এই যে ক্লাসের শুরুর অংশটা কি করব, মিস করব। এরকম আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি লিখতে পারি, লাস্ট উই, সাবজেক্ট পেয়েছি, গঠন অনুযায়ী কি আসবে, শুড বা মাইট। আমরা শুড লিখলাম, উই শুড miss the শুরু, beginning of the class। তাহলে গ্যাপটা কি হয়ে গেছে, সেন্টেন্সটা আমরা কমপ্লিট করেছি। তাহলে কি দাঁড়ালো, আমাদের দেরি হয়ে গেছে, ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে, দ্রুত হাঁটো, নইলে আমরা ক্লাসের শুরুটা মিস করব। তাহলে কমপ্লিট। আমরা এখানে লাস্টের ব্যবহারটা শিখলাম, সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট গেল। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, বি নাম্বার। এখানে আছে দেয়ার গোজ আ প্রভাব দ্যাট, একটি প্রবাদ আছে যে ড্যাশ। প্রবাদটা কি সম্পর্কে এখন আমরা জানি না, যখন আমরা পরের বাক্য পড়ব। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদের উচিত সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, যথাযথ ব্যবহার করা। তাহলে আমরা বুঝতে পেরেছি সময়ের যখন ব্যবহার বলা হচ্ছে, সময় সম্পর্কিত এখানে প্রবাদ বা প্রবাদ বাক্যের কথা বলা হচ্ছে। তাহলে সময় নিয়ে প্রবাদ কি আছে আমরা জানি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাম, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দ্যাট এর সাধারণত দ্যাট এর আগের ক্লজ পরের ক্লজ একই টেন্সের হয়ে থাকে। তাহলে আমরা লিখব এখানে টাইম এন্ড টাইড wait for none, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো তাই we must make proper use of time, আমাদের উচিত যথাযথ সময়ে ব্যবহার নিশ্চিত করা।
তাহলে আমরা এখানে দ্যাট এর ব্যবহারটা দেখতে পেয়েছি। প্রথমে আমরা লাস্ট এর ব্যবহার দেখেছি, এখানে আমরা দ্যাট এর ব্যবহার দেখেছি। এবার আসলে প্রিয় শিক্ষার্থী সি নম্বর, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, এখানে ড্যাশ গ্যাপ দেওয়া আছে, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমরা আমাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি নিয়ে গর্ববোধ করি। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেগুলি ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়, সেই ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশেও কিছু কি রয়েছে, ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যেমন সুন্দরবন, তারপর বাগেরহাটের ঐতিহাসিক মসজিদগুলি, তারপর আছে পাহাড়পুরের বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ। এই জিনিসগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ইউনেস্কোর মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থী একটা জিনিস খেয়াল করো, দো যদিও, এই কানেক্টরটি বা কনজাংশনটি সাধারণত দুইটি বিপরীতধর্মী ক্লজকে যুক্ত করে, এবং দুইটি প্রথম ক্লজ যদি প্রেজেন্ট হয় সাধারণত দ্বিতীয় ক্লজটাও প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, দো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি ড্যাশ উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে গর্ববোধ করি, গর্বিত। তাহলে এখানে আমাদেরকে গ্যাপটা ফিল আপ করতে হবে। প্রিয় শিক্ষার্থী একটা জিনিস মনে রাখবে, অনেক সময় একটা বাক্য না দিয়ে 2-3টা বাক্য দিতে পারে, সেই ক্ষেত্রে আগের বাক্য পরের বাক্যের সাথে অর্থ ঠিক রেখে গ্যাপটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আন্দাজে যদি আমরা লিখে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ঠিক থাকলেও আমরা নম্বর পাবো না। তাহলে প্রিয় শিক্ষার্থী যদি খেয়াল করো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, এটির কি আছে, কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। তাহলে আমরা লিখতে পারি ইট হ্যাজ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটির কিছু কি রয়েছে, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দোর ব্যবহারটা পেয়েছি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা ডি নম্বরে, উই আর আ ফ্রি নেশন নাও, আমরা এখন একটি স্বাধীন জাতি। ফুল স্টপ। 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হচ্ছে এমন একটি বছর, ফয়েন ড্যাশ। তাহলে 1971 সাল, এটা আমাদের ইতিহাসে একটি ঐতিহাসিক সাল। তাহলে 1971 সালে কি হয়েছে, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। তাহলে প্রেক্ষাপটে 1971 যেহেতু এটা অতীতকালকে নির্দেশ করেছে, সেজন্য আমরা হয়েনের পরে সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব। তাহলে কি হবে এখানে, উই অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ফুল স্টপ। তাহলে কি দাঁড়ালো প্রিয় শিক্ষার্থীরা, we are a free nation now, full stop. 1971 is the year when we achieve our independence, যখন আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী এইবার তাহলে আমরা এখানে কি পেয়েছি, আমরা ফয়েনের ব্যবহারটা পেয়েছি। সাধারণত ফয়েনের আগের ক্লজ প্রেজেন্ট হলে পরের ক্লজ প্রেজেন্ট হয়, আগের ক্লজ পাস্ট হলে পরের ক্লজ পাস্ট হয়, আগের ক্লজ ফিউচার হলে পরের ক্লজ ফিউচার হয়। তবে এখানে যদি ওয়েনের আগের ক্লজটা আমরা প্রেজেন্ট দেখতে পাচ্ছি, তবে যেহেতু এখানে 1971 সালে অতীতের ঘটনার কথা বলা হচ্ছে, সেটা আমরা পরের ক্লজটা পাস্ট টেন্স ব্যবহার করেছি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা ই নম্বর আসো, ইংলিশ ইজ আন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা। এখানে ড্যাশ ইউ ক্যান নট গেট, এখানে ড্যাশটা হচ্ছে এখানে, এটা উপরের অংশ, ইউ ক্যান নট গেট এ গুড জব, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এরপরে গ্যাপ আছে, ফুল স্টপ, তারপর গ্যাপ, এরপর দ্বিতীয় ক্লজ দেওয়া আছে, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি একটি ভালো চাকরি পেতে পারো না। তাহলে আগের অংশটা কি হবে, অর্থাৎ হচ্ছে যদি তুমি ভালো ইংরেজি না জানো
যদি তুমি ভালো ইংলিশ না শিখো, যদি তোমার ভালো ইংরেজি জ্ঞান না থাকে, তাহলে তুমি ভালো ইংরেজি পাবে না। তাহলে যদি না, এই অংশটাকে আমরা হয় ইফ এর পরে নট ব্যবহার করে নেগেটিভ করতে পারি, অথবা আনলেস এই কনজাংশনটি ব্যবহার করে আমরা পরের ক্লাসটা প্রেজেন্ট রাখতে পারি। তাহলে আনলেস ইউ হ্যাভ a good knowledge of English, unless you have good knowledge of English, unless আবার বলছি, unless you have good knowledge of English, you cannot get a good job. English is an international language. ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। Unless you have good knowledge of English, যদি ইংরেজির ভালো জ্ঞান না থাকে, you cannot get a good job, তুমি একটি ভালো চাকরি পেতে পারো না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আনলেস এর ব্যবহার করেছি। একটা জিনিস মনে রাখতে হবে, আনলেস এর পরটা যদি প্রেজেন্ট হয়, এর পরটা ফিউচার হয়। ফিউচার মানে আমরা বুঝি সাবজেক্টের উপরে শ্যাল বা উইল, তবে শ্যাল বা উইল ছাড়াও অর্থবিদে সেখানে ক্যান থাকতে পারে, মে থাকতে পারে, মাস্ট থাকতে পারে, শুড থাকতে পারে। যেহেতু শ্যাল বা উইল না থাকলেও আমরা এখানে যেহেতু ক্যানের ব্যবহার দেখেছি, তাহলে এই সেন্টেন্সের দ্বিতীয় ক্লজে যখন এখানে ক্যান আছে, এটাকে আমরা ফিউচার ধরবো। পরের অংশটি গঠন অনুযায়ী আমাদের কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ আনলেস এর পরেরটা যদি প্রেজেন্ট হয়, এর পরটা ফিউচার হবে। আর এখানে যদি আমরা যদি ইফ দিয়ে করি তাও হবে। তখন ইফ দিয়ে করলে আমাদের এখানে নেগেটিভ ব্যবহার করতে হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ, ডোন্টটা আনতে হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ গুড নলেজ অফ ইংলিশ, ইউ ক্যান নট গেট এ গুড জব। আর এখানে যদি আনলেস ব্যবহার করি, সেখানে আমরা ডোন্ট ব্যবহার করতে পারবো না। কেন? আনলেস শব্দটা নেগেটিভ অর্থ প্রদান করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আনলেস এর ব্যবহারটা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এইবার F নম্বরে আমি পড়ে যাচ্ছি, তোমরা একটু শোনো। আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নাম স্মরণ করতে পারছি না। ইট ইজ লং সিন্স, অনেক সময় হয়েছে। সিন্স ড্যাশ, এখানে প্রিয় শিক্ষার্থী একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে সিন্স এর ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। যখন সিন্স দুটি ক্লজকে যুক্ত করে, সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সিন্স এর আগেরটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার বলছি, সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমি তার নাম স্মরণ করতে পারছি না। ইট ইজ লং, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইট ইজ লং সিন্স আই স হিম লাস্ট, আমি তাকে শেষবারের মতো দেখেছি, অনেক দিন হয়েছে। আই স হিম লাস্ট, আমি তাকে শেষবারের মতো দেখেছি। আই ম্যাট হিম লাস্ট, আমি তাকে শেষবারের মতো সাক্ষাৎ করেছি। তাহলে আই স হিম, আই ম্যাট হিম লাস্ট, এভাবে দিয়ে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে এই অংশটা আমরা কি করব, কমপ্লিট করব। এবার আসলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আসলে প্রিয় শিক্ষার্থী জি নম্বরে, প্যাট্রিয়টিজম, স্বদেশপ্রেম, ইজ এ নোবেল ভার্চু, একটি মহৎ গুণ। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, স্বদেশপ্রেম একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এই ক্লজটি দিয়ে সাধারণত উচিত, কোনো কাজ অতীতে করা দরকার ছিল, উচিত ছিল, কিন্তু না করার কারণে সময়টি অতিবাহিত হয়েছে কাজে, আর দেরি করা উচিত নয়, সেই রকম অর্থ প্রদান করতে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। সাধারণত ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। তাহলে ইট ইজ হাই টাইম উই, আমাদের উচিত এই যে প্যাট্রিয়টিজমটা কি করা, ডেভেলপ করা। তাহলে ইট ইজ হাই টাইম উই ডেভেলপড, পাস্ট ইনডেফিনিট টেন্সের বা সাবজেক্টের উপর বারে পাস্ট ফর্ম, উই ডেভেলপড ইট, মানে প্যাট্রিয়টিজম, ফুল স্টপ।
উই পজেস ইট, উই কালটিভেটেড ইট, এরকম তোমরা অর্থের সাথে বিল রেখে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে ইট ইজ হাই টাইমের এই স্ট্রাকচারটি কমপ্লিট করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7টি যে সেন্টেন্স যে কমপ্লিট করেছি, আমরা সেখানে 7টি কনজাংশন বা কানেক্টর আমরা ব্যবহার দেখতে পেয়েছি। একটা হচ্ছে লাস্ট, 2 নম্বর হচ্ছে দ্যাট, 3 নম্বর হচ্ছে দো, 4 নম্বর হচ্ছে ফয়েন, 5 নম্বর হচ্ছে আনলেস বা ইফ, 6 নম্বর হচ্ছে সিন্স, 7 নম্বর হচ্ছে ইট ইজ হাই টাইম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরকম যখন আমরা আরো দুই একটা ক্লাস করব, আশা করছি তোমরা এই জায়গায় ভালো করবে। আজকের মতো এখানে থাক, আল্লাহ হাফেজ, ভালো থেকো।